দর্শক, কথা বলবো হঠাৎ করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি মিডল ইস্ট সফরে এসেছেন এবং তিনি মিডল ইস্টের প্রায় অধিকাংশ দেশগুলো সফর করবেন। তো হঠাৎ করে কেন তিনি এই সফরে এসেছেন, এই সফরের পিছনে আসল উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়েই মূলত কথা বলবো। দর্শক, সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রাথমিক সমঝোতার যে বিষয়টি স্বাক্ষরিত হয়েছে, এটি হওয়ার পর নতুনভাবে আবারও ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্থায়ীভাবে করার জন্য মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, এটি একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তো এখন এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 3 দিনের একটি গুরুত্বপূর্ণ সফরে তিনি বর্তমানে মিডল ইস্টে অবস্থান করছেন। তার এই যে সফরসূচি, এখানে তিনি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার এইসব দেশগুলোতে তিনি যাবেন। এছাড়া তিনি উপসাগরীয় যে সহযোগিতা পরিষদ জিসিসি, এই জিসিসির শীর্ষ যে নেতাগুলো আছে এনাদের সাথে কথা বলবেন। তো দর্শক, প্রশ্ন হলো কেন এই সফর? মূলত মার্কিন প্রশাসন চাচ্ছে তাদের দীর্ঘদিনের যে মিত্র দেশগুলো মিডল ইস্টে আছে তাদেরকে একটা আশ্বস্ত করতে। কারণ সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং অন্যান্য যে উপসাগরীয় দেশগুলো, এদের মধ্যে নতুন একটা উদ্বেগ তৈরি হয়েছে। এই দেশগুলোর ভিতর একটা আশঙ্কা তৈরি হয়েছে যে নতুন যে সমঝোতা হচ্ছে বা যেটা প্রাথমিকভাবে হয়েছে, এটার ফলে ইরান আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। ইরান যদি আরো বেশি শক্তিশালী হয়ে যায়, এ কারণেই মূলত এই দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তো মার্কো রুবিও সরাসরি এসব দেশের নেতাদেরকে মূলত তাদের যে উদ্বেগ সেটা সরাসরি শুনতে এবং আমেরিকার যে একটা অবস্থান, এটা মূলত তিনি ব্যাখ্যা করতে চাচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা। তো দর্শক, মার্কো রুবিওর আরো একটি বড় লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরনো যে জোটগুলো আছে এই জোটগুলোকে ধরে রাখা। কারণ এই যে মিডল ইস্টের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক সামরিক ঘাঁটি ছাড়াও তাদের যে একটা সৈনিকের উপস্থিতি, এটা কিন্তু আছে। যদি এসব দেশের সঙ্গে ওয়াশিংটনের যে একটা সম্পর্ক, এই সম্পর্ক যদি দুর্বল হয়ে যায়, তাহলে পুরো মিডল ইস্টের যে নিরাপত্তা ব্যবস্থা, এটাতে একটা বড় পরিবর্তন চলে আসতে পারে। এছাড়া আলোচনায় আরো একটি বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর বিষয়টি। বিশ্বের বড় বড় অংশের যে তেল, গ্যাস এই পথ দিয়েই মূলত পরিবাহিত হয়। আর এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে এই হরমুজ প্রণালীর একটা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা। হয় আমেরিকা এটা নিয়ন্ত্রণ করবে বা ইরানকে দিয়েই নিয়ন্ত্রণ করাবে, বা মুক্ত বাণিজ্যের একটা কৌশল আমেরিকায় নির্ধারণ করবে। মার্কো রুবিও আরো একটি বিষয় তিনি আলোচনা করতে পারেন, সেটি হচ্ছে ইরানের যে একটা ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুনভাবে এই মিডল ইস্টের দেশগুলোর সাথে আলোচনা করতে পারেন। কারণ উপসাগরীয় এই দেশগুলো তারা মনে করছে যে যুদ্ধবিরতি হলেই হবে না, এই যে ইরানের যে একটা ক্ষমতা, অস্ত্রজনিত ক্ষমতা, এই ক্ষমতা কিছুটা আরো তাদের আয়ত্তের ভিতর থাকতে হবে। তো দর্শক, বিশ্লেষকরা মনে করছেন মার্কো রুবিওর এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ধরে রাখার জন্য একটা বিশাল বড় প্রচেষ্টাজনিত একটা সফর। কারণ বর্তমান সময়টা একদিকে ইরানের সঙ্গে আলোচনা চলছে, অন্যদিকে আমেরিকার মিত্র দেশগুলোর তাদের যে একটা মন বা তাদের প্রতি প্রভাব, এটা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা আমেরিকা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় মার্কো রুবিওর এই সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে 3টি। প্রথমত, উপসাগরীয় দেশগুলোর যে একটা উদ্বেগ তৈরি হয়েছে ইরানকে নিয়ে, যে ইরানকে আরো শক্তিশালী করা হচ্ছে অর্থ দিয়ে, তাদের উপর যে নিষেধাজ্ঞাগুলো তুলে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে মিডল ইস্টের দেশগুলোর মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের যে একটা কৌশল, সেই কৌশলটা এই দেশগুলোর মধ্যে ব্যাখ্যা করবেন। এবং তৃতীয় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার জোট এবং প্রভাবকে আরো শক্তিশালীভাবে স্টেবল করা। তো দর্শক, এখন দেখার বিষয় এই সফর শেষ পর্যন্ত কতটা সফল হয় এবং মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তো দর্শক, মিডল ইস্টের এই যে কয়েকটা দেশ, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, এই দেশগুলো আসলে ইরান নিয়ে বর্তমানে যে আশঙ্কার মধ্যে আছে, ইরানকে আমেরিকা এক প্রকার ছাড় দিচ্ছে বা অর্থনৈতিকভাবে তাদের দেশকে আবার পুনর্গঠন করার জন্য একটা বিশাল অঙ্কের তহবিল দিচ্ছে, এবং তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং
তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের হাতে, এই বিষয়গুলো নিয়ে মিডল ইস্টের এই দেশগুলো অনেক বেশি উদ্বেগ এবং চিন্তা ভাবনার মধ্যে আছে। এজন্যই মূলত মার্কো রুবিও মিডল ইস্ট সফরে এসেছেন এবং তিনি একসাথে প্রধান তিনটি উদ্দেশ্য নিয়ে এসেছেন। একটি হচ্ছে মিডল ইস্টের এই মিত্র দেশগুলোকে তাদেরকে আশ্বস্ত করা, তাদের মন জয় করা, তাদেরকে বোঝাতে সক্ষম হওয়া। অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে আমেরিকার যে একটা প্রভাব মিডল ইস্টে ছিল, সেই প্রভাবটা যুদ্ধের পরেও যেন বজায় থাকে, এবং ইরান সম্পর্কিত তাদের যে কৌশল, তারা কি কৌশলে ইরানের সাথে ডিল করছে বা অন্তর্নিহিত বা ভিতরগত কিছু কথা যদি থাকে, সেইগুলো মূলত এই মিডল ইস্টের উপসাগরীয় দেশগুলোকে সাথে নিয়ে তিনি মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন বলে জানা যাচ্ছে। তো দর্শক, মিডল ইস্ট সম্পর্কিত বা ইরান সম্পর্কিত এটাই সর্বশেষ আপডেট নিউজ ছিল। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।